মিলিটারি রাইফেলের গুলি ছিল ৬৬% অর্থাৎ, এবং অন্যান্য অস্ত্রের আঘাত ছিল ২০%। এই অস্ত্রের ব্যবহার এবং আহত নিহতদের এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। জাতিসংঘের আহ্বানে আছে যে যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা উচিত, সাসপেন্ড করা উচিত, এটা তারা বলেছেন। এটা আমাদের আইনেও আছে। আমরা মনে করি যে এই ব্যাপারে আইন অনুযায়ী যা করার কথা সেই পদক্ষেপ সরকারের গ্রহণ করা দরকার। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছে যে এটা একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিন্তু এই কাজগুলো হয়েছে এবং এটা ওয়াইড স্প্রেড ছিল, একটা সারা দেশ জুড়ে একই সাথে হয়েছে। সুতরাং এটা মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য এটা একটা শর্ত। জাতিসংঘ এটা ক্লিয়ারলি বলে দেওয়ার মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তটা করছি তার পক্ষেই আসলে একটা প্রমাণ তুলে ধরেছেন। গতকালকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। একটা হচ্ছে বাংলাদেশে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং যে হত্যাকাণ্ড ঘটেছিল নিষ্ঠুরতম পন্থায়, সেটার ব্যাপারে জাতিসংঘের একটা ফ্যাক্টস ফাইন্ডিং মিশন কাজ করেছিল এবং তারা পরশু রাত্রে তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন। সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপিরিয়র রেসপন্সিবিলিটির আন্ডারেই বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারাও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে জাতিসংঘ রিপোর্ট দিয়েছেন। জাতিসংঘের রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তারা বলেছেন ১৪০০-র মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪,০০০-এর কাছাকাছি মানুষ। এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সামরিক, আধা সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেটা তারা উল্লেখ করেছেন। তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। নিহত ১৪০০ মানুষের মধ্যে শিশু ১১৮ জন। শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়। জাতিসংঘ তার প্রতিবেদন আরও উল্লেখ করেছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে, হাসপাতালের বেড থেকে গ্রেপ্তার করা হয়েছে, চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছে, মৃত্যুর কারণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, গোয়েন্দা নজরদারি করার মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে, সেগুলো তারা উল্লেখ করেছেন। এই যে জাতিসংঘ রিপোর্টটা প্রকাশ করলেন, তারা যে সমস্ত কথা উল্লেখ করেছেন তার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যে তদন্তটা করছেন সেই তদন্তে আমরা যে সমস্ত তথ্য প্রমাণ আদি পাচ্ছি, জাতিসংঘের অধীনে সংগঠিত যে তদন্ত এবং আমাদের তদন্তের মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আমাদের এই তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। তারা বলেছেন তারা এই বিস্তার